কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি এলসিসি 2 পেপারটি রয়েছে অর্থাৎ কম্পালসারি সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য দুটি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই এই প্রশ্ন দুটির জন্য কমেন্ট করে জানিয়েছিলে, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন ছিল, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে রাবণ চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং পরবর্তী প্রশ্ন যেটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি হচ্ছে, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত মেঘনাদের প্রমোদ উদ্যানের সংক্ষিপ্ত বর্ণনা দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তোমরা অনেকেই এই প্রশ্নটার জন্য কমেন্ট করে জানিয়েছিলে, তাই তোমাদের রিকোয়েস্টে তোমাদের এই সম্পূর্ণ এই প্রশ্ন দুটির উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ অনেকগুলি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে এসসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল তার উত্তর নিয়েও আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের রাবণ চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা এই প্রশ্নের উত্তরটির জন্য অনেকে কমেন্ট করে জানিয়েছিলে, তাই প্রশ্নের উত্তরটি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন রাবণ চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন তা হলো, আলোচ্য কাব্যে আমরা দেখি যে কাব্যের শুরুতেই অটল শক্তি রাবণের ভয়ঙ্কর সর্বনাশের চিত্র দেখি। ভ্রাতা কুম্ভকর্ণ ও বীর যোদ্ধারা নিহত হওয়ার পর প্রিয়তম পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘাচ্ছন্ন সূর্যের মতোই দীপ্তিহারা রাবণ। বীরবাহুর মৃত্যুতে রাবণ একেবারে ভেঙে পড়েছেন। রাবণের এই আর্তনাদ সমগ্র মেঘনাদ বধ কাব্যেই শোনা গেছে। হা পুত্র, হা বীরবাহু বীর চূড়ামণি, কি পাপে হারানো আমি তোমায় হেন ধনে। পুত্র স্নেহকাতর পিতা রাবণের যথার্থ পরিচয় অসাধারণভাবে মধুসূদন প্রথম স্বর্গে পরিস্ফুট করেছেন। যারা যুদ্ধে গিয়েছিলেন তাদের মধ্যে একমাত্র ভগ্নদূত মকরাক্ষ জীবিত অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছে। সেই দূতের মুখে পুত্রের মৃত্যু সংবাদ শুনে শোকাকুল রাবণ বিস্মিত হয়ে পড়েছেন। রাত্রের স্বপ্নের মতো মনে হচ্ছে ভগ্নদূতের বার্তা। যার বাহুবলে দেবতারা ভীত সেই বীরবাহুকে ভিখারি রামচন্দ্র বধ করেছে, তার কাছে অবিশ্বাস্য। রাবণের সুন্দর পরী এখন নাট্যশালার মতো মনে হচ্ছে। সেখানকার সব বাদ্যযন্ত্র থেমে গেছে। গভীর অন্ধকার গ্রাস করেছে স্বর্ণজল লঙ্কাপুরীকে। পরবর্তী বলা হয়েছে, চরম শোকের মুহূর্তেও রাবণ তার আত্মদম্ভকে ভুলতে পারেনি। তিনি জানেন অগ্নির শিখারূপী সীতাকে হরণ করে এনে লঙ্কা ধ্বংসের কারণ হয়ে উঠেছেন তিনি স্বয়ং। তবু নিজেকে বনস্পতি রূপে ভেবে রামচন্দ্রকে কাঠুরিয়ার বেশি কিছু মনে করতে পারেননি। ভগ্নী শূর্পনাখার অপমানের প্রতিশোধ নিতে গিয়ে তিনি সব হারিয়ে বসেছেন। তবু সীতাকে প্রত্যার্পণ করে আত্মদম্ভকে ধ্বংস করতে পারেননি। পিতা রাবণ পুত্রের মৃত্যুতে শোকে আপ্লুত। অপরদিকে সম্রাট রাবণ সেনাপতি বীরবাহুর বীরত্ব আখ্যান শোনার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। রাজা রাবণ গর্বের সঙ্গে জানিয়েছেন, এমন বীরপুত্রের জন্য তিনি গর্বিত এবং লঙ্কাও গর্বিত। এই বীরপুত্রের মৃতদেহ দর্শনে করতে রাজা রাবণ তার সভাসদদের নিয়ে প্রাসাদ করে উঠেছেন। বীরবাহুর মৃত্যু দৃশ্য দেখে রাজা রাবণ গর্বিত হলেন যেমন একদিকে, অন্যদিকে তার পিতৃহৃদয় বেদনার আকুল হয়ে উঠল। সম্রাট রাবণ এবং পিতা রাবণের দ্বন্দ্বই মধুসূদনের রাবণকে জীবন্ত করে রেখেছে। মধুসূদনের রাবণ একান্তভাবে বহু গুণান্বিত মানবে পরিণত হয়েছে। পরবর্তী বলা হয়েছে, রাবণের পত্নী প্রেম এবং স্ত্রীর প্রতি সহানুভূতি ও যথার্থভাবে প্রকাশিত হয়েছে। পুত্রকে হারিয়ে চিত্রাঙ্গদা স্বামীর প্রতি চরম অভিযোগ জানালে রাবণ নিজের শতপুত্রের শোক এবং বিবিধ বিড়ম্বনার কথা জানিয়েছেন। চিত্রাঙ্গদা বীরবাহুর মৃত্যুর জন্য রাবণের কর্মফলকে দায়ী করলে রাবণ প্রচণ্ড প্রতাপে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন। ওয়ারাবণ আরাম বা হবে তব আজি, লঙ্কার পতনের দায় রাবণ নিজ স্কন্ধে নিয়ে যুদ্ধের যাত্রার জন্য সংকল্পবদ্ধ হয়ে ওঠেন।
পুত্রপ্রেম, সাহস, স্বদেশপ্রেম, বীরত্বের সম্মিলনে প্রথম স্বর্গের রাবণের যথার্থভাবে বীরপুরুষ হয়ে উঠেছেন। প্রথম স্বর্গে রাবণ যথার্থভাবে বীরপুরুষ হয়ে উঠেছেন। পুত্র শোকে তিনি কাতর হয়েছেন বটে, কিন্তু সেই শোকের ঊর্ধ্বে উঠে বীরত্বের প্রকাশ ঘটিয়ে যথার্থভাবে মহাকাব্যের নায়ক হয়ে উঠেছেন। দৈব পীড়িত অসহায় মানুষের আর্তনাদেই আবার রাবণ চরিত্রটিকে ট্র্যাজিক চরিত্রে পরিণত করেছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করা হলো, রাবণের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি তা সম্পূর্ণ আলোচনা করা হলো। পরবর্তী প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা অনেকেই এই প্রশ্নটির জন্য কমেন্ট করে জানিয়েছিলে। প্রশ্নটি ছিল, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত মেঘনাদের প্রমোদ উদ্যানের সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং সেখানে মেঘনাদের চরিত্র কীরকম ফুটে উঠেছে তা আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন অথবা তোমাদের 5 নম্বরেরও পরীক্ষায় এই প্রশ্নটি আসতে পারে, তাই তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে দেখো, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের 625তম পংক্তি থেকে 653তম পংক্তি পর্যন্ত আমরা প্রমোদ উদ্যানের বর্ণনা পাই। প্রমোদ উদ্যানে বই জয়ন্তধামের মতো মেঘনাদের গৃহ, সেই গৃহের স্তম্ভগুলো হলো স্বর্ণের। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা উপকৃত হবে। পরীক্ষায় তোমরা এই প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে। দেখো, পরবর্তী বলা হয়েছে, তার চূড়ার হীরকের চাকচিক্য চারপাশ চমক দিয়ে যাচ্ছে। চারপাশে বেষ্টন করে আছে নন্দন কাননের মতো রমণীর বনরাজি। গাছে গাছে ফুল ফুলে গঞ্জরণ করেছে ভ্রমর দল। ডালে ডালে ভেসে বেড়াচ্ছে কোকিলের কুহুধ্বনি। ঝুরঝুর করে শুকনো পাতার ঝরে পড়ছে। মৃদুমন্দ বসন্তের বাতাস বইছে। সুন্দরী ঝর্ণা ঝড়ো ঝড়ো শব্দে প্রবাহিত হয়ে চলেছে। স্বর্ণ মন্দিরে সোনার দরজার সামনে হাতে ধনু নিয়ে মোহময়ী নারীরা সব পাহারা দিচ্ছেন। তাদের পিঠের বেনিতে বাঁধা আছে তুনো। বেনির মাঝে বিদ্যুতের ফোলার মতো নানান রত্ন ঝলসে উঠেছে, আর ওইসব তুনের স্বরগুলো সাপের মনির মতো মনে হচ্ছে। নারীদের সোয়া উচ্চ স্তনযুগলের উপরে সুবর্ণ বর্ম দেখে মনে হচ্ছে পদ্ম ফুলের পাপড়ির উপর সূর্যের কিরণ পড়েছে। তাদের তুনের স্বর যত তীক্ষ্ণ, তার চেয়ে তীক্ষ্ণতর হলো তাদের আয়ত লোচনের দৃষ্টিমার। যৌবন মদির মোহময় পরিবেশ চারপাশের মাতোয়ারা। পরবর্তী বলা হয়েছে, নূপুর ধ্বনি, সঙ্গীত ধ্বনি, নানান বাদ্যধ্বনির মাঝে যুবতী কন্যাদের নিয়ে চন্দ্রের বিহার করার মতো সব নারীর পরিবেষ্টিতা মেঘনাদ বিহার করেছেন। যমুনা পুলিনে গোপবধূদের নিয়ে কৃষ্ণের পরিভ্রমণের মতোই মেঘনাদের রমণী পরিবেষ্টিত এই পরিভ্রমণ। বৈপরীত্যের মধ্যে অপ্রত্যাশিতের অভিঘাতজনিত চমকের মাধ্যমে নাটকীয়তার সৃষ্টির প্রয়াস এখানেও লক্ষ্য করা যায়। একদিকে যখন লঙ্কাবাসীর ঘোর দুর্দিন, রাবণ নিজে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, মারা গেছেন বীরবাহুর মতো বীর, তখন মেঘনাদ প্রমোদ উদ্যানের রমণী বিলাসে মত্ত। লঙ্কার শোক দুঃখের কথা মেঘনাদের যখন অজানা, তখন কমলা মেঘনাদের ধাত্রীমাতা প্রভাসা রূপ নিয়ে প্রমোদ উদ্যানে এসে হাজির হলেন। তখন নিত্য গীতে ভরে আছে চারপাশে। মেঘনাদ ধাত্রী মাতাকে দেখে আসন ছেড়ে এগিয়ে এসে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে। এখন হঠাৎ প্রমোদ উদ্যানে আসার হেতু জানতে চাইলেন। ছদ্মবেশী দেবী তখন জানালেন, মেঘনাদের ভ্রাতা বীরবাহুকে রামচন্দ্র নিহত করেছেন। এ কথা শুনে মেঘনাদ আকাশ থেকে পড়লেন। এখন তার কোনো কিছু ভাবার অবকাশ নেই। ভাই নিহত হয়েছেন, দেশে ঘোর সংকট। এখন মেঘনাদের আনন্দে বসে থাকার সময় নয়। ফুলের মালা ছিঁড়ে নিজেকে ধিক্কার দিয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠলেন ইন্দ্রজিৎ। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে। বৈরী দল বেড়ে স্বর্ণালঙ্কা, হেথা আমি বামা দল মাঝে, এই কি সাজে আমারে। দশাননাত্তোজ আমি ইন্দ্রজিৎ, আনো রথ তোরা করি, ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে। তারকাসুর ধ্বংসকারী কার্তিকেয় কিংবা বৃহন্নলারূপী অর্জুনের মতো যুদ্ধে সাজ করে যখন রথে উঠতে যাচ্ছেন, তখন প্রিয়তমা স্ত্রী প্রমীলা স্বামীর হাত ধরে কোথায় চলেছেন জানতে চাইলে মেঘনাদ বলেছেন, তোরাই আমি আসিব ফিরিয়া, কল্যাণী সমরে নাসি তোমারে কল্যাণে
রাঘবে। দেশের প্রতি কর্তব্যের সঙ্গে সঙ্গে স্ত্রীর প্রতি কর্তব্যের কথাও যে মেঘনাদ ভোলেননি, এখান থেকে তা বোঝা যায়। মেঘনাদ একই সঙ্গে দেশপ্রেমিক, বীর ও দায়িত্ববান স্বামী। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। তোমাদের মেঘনাদের প্রমোদ উদ্যান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো, তাই তোমাদের জন্য এই ভিডিওটি আজ নিয়ে এসেছি। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।